আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের ওস্তাদ ছিলেন এবং আল্লাহ পাক এত পাণ্ডিত্য দিয়েছিলেন আর এত বড় তিনার জেহেন শক্তি যে কোনো কথাকে একবার শুনলে 40 বছর কোন জায়গায় ওই কথাটা কেমন করে শুনেছেন, কেমন করে বলেছে সে কথাকে তিনি মনে রাখতে পারবেন। তিনি তিনার জীবনে লিখে যাচ্ছেন যে কোরআন শরীফ আমি হাফেজে কোরআন হতে পারলাম না, তার একটাই মাত্র কারণ যে যখন আমি কোরআন শরীফের কোনো একটা আয়াত নিয়ে গবেষণা করি আর কোরআন শরীফের কোনো একটা আয়াতে আমি যখন আমার মাথা মারি, আমার ব্রেন বুদ্ধি লাগাই, তো আমি যেন কোনো একটা গভীর সমুদ্রতে ডুবে যাচ্ছি, ডুবতে ডুবতে তার অতল তলে তলিয়ে যাওয়ার পরে আমি চলেই যাচ্ছি কিন্তু তার শেষ খুঁজে পাচ্ছি না। কোরআন শরীফ আল্লাহ তাবারক তাআলা এরকম কিতাব দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো একটা আয়াত বানিয়ে দেখাও। যে একজন তখনকার দিনে খুব বড় একজন লোক ছিলেন, খুব বড় পাণ্ডিত্যওয়ালা, সে কোরআন শরীফে 6 মাস পর্যন্ত লিখেছে, সন্ধ্যাবেলা ফেলেছে। লাস্ট পর্যন্ত কোরআন শরীফের একটা আয়াতে কিছু কথা বেশি করেছে, সেটাও মুফাসসিরিনে কেরামরা তাফসীরের কিতাবে লিখেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এ পর্যন্ত তো কোরআন। তারপরে সে লিখেছে লাইসা হাযা মিন কালামিল বাশার। তারপরে একটা কথা লিখেছে, কি লিখেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং কুরবানি দেন। আর এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছেলে, হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যে ছেলে জন্মগ্রহণ করেছিল হযরত ইব্রাহিম, তিনার যখন ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে মক্কার লোকেরা বলতে থাকলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন চলবে না, কারণ মেয়ে আছে, মেয়ে তো কোনো জামাই বাড়িতে চলে যাবে আর সে ঘরের বাইরে বাড়াতে পারবে না, আর ছেলে হলে তবে তো সে উপযুক্ত ছেলে হিসাবে। আর ইনার ছেলে পাচ্ছে না যখন, তৈয়ব, তাহির, কাসিম এ সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ইব্রাহিম ছিল, ইও মারা গেল, অতএব নবীজির দিন চলবে না, ইনার দিন শেষ হয়ে যাবে, ইনার দিন দুম বুরিদা হবে, অর্থাৎ লেজ কাটা হবে, দিন চলবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন নবীজি আমি আপনাকে, এরা বলছে দুম বুরিদা, আমি আপনার নাম সব জায়গাতে উঁচু করব, যেখানে আমার নাম থাকবে সেখানে উঁচু হবে আপনার নাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক। আজানে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আল্লাহ পাক সারা দুনিয়াতে, তো সে লিখেছে লাস্টটা আয়াত লিখে, লাস্টটা ওই কথা লিখেছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন। মুসলমান কোরআন পড়ার পরে, পাবার পরে আবার মুসলমান অন্য কোনো কিতাবের দিকে পড়ার জন্য ধাবিত হয়, এ মুসলমানের জীবনের উপরে আফসোস। কোনো একজন প্রেমিকা, কোনো একজন মহিলা কোন একটা ছেলেকে ভালোবাসে, ভালোবাসার পরে সেই মেয়ে যখন ওই ছেলের কাছে বা এই ছেলে যখন সেই মেয়ের কাছে কোন একটা পত্র পাঠায়, সেই পত্রটা পাঠানোর পরে ওই ছেলে বা ওই মেয়ে ওই পত্রটাকে কি আগ্রহ সহকারে এবং কত মনোযোগ সহকারে তাকে পড়ে আর শুনে। আমাদের জীবনে, আমার জীবনের একটা কথা আপনাকে বলছি, আপনাদের এই হাওড়া জেলারই একটা ছেলে আমার সঙ্গে পড়তো দারুল দেওবন্দে। এখান থেকে বিয়ে শাদী করে, নাম বললে আপনারা জেনে নেবেন, গীবত হয়ে যাবে। বিয়ে শাদী করে পড়তে গিয়েছে, এবারে তার স্ত্রী তার কাছে একটা চিঠি পাঠিয়েছে। তখনকার দিনে সে লেফাফা চলতো, লেফাফা, তার যে চিঠি পাঠিয়েছে, চিঠি পাঠানোর পরে এতটুকু খবর আমাদের কাছে গেছে যে তার স্ত্রী তার কাছে চিঠি পাঠিয়েছে। সে চিঠিটা সে পড়েছে, পড়ার পরে আবার ওই বলছে ভাই আমার স্ত্রী আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে। এবারে আপনার আধ ঘন্টা 15 মিনিট পরে পরে পায়খানার লোটা নেয় আর চলে যায়। একটা ছেলে আমাদের ভেতরে 24 পরগনার ছেলে, তাকে জিজ্ঞাসা করছে আরে ভাই কি ব্যাপার, তোমার শরীর টরি খারাপ নাকি, তুমি বারবার করে লোটা নিচ্ছ, পায়খানা ঘরে যাচ্ছ? বলে না তোমাদেরকে এখন বলা যাবে না।
সে ছেলেটা তাকে ধরেছে, আর ধরার পরে খুব মজবুর করে বলে, ভাই দেখ, আমি যদি আমার স্ত্রীর চিঠিটাকে বারবার করে তোদের নজরের সামনে পড়ি আর বারবার করে খুলি, তো তোরা তো বলতে থাকবি তুই স্ত্রী পাগল হয়ে গেছিস নাকি রে, তুই বারবার করে চিঠিটা। ওই জন্য আমার স্ত্রীর চিঠিটা আমাকে এত ভালো লেগেছে যে আমি ওটাকে পায়খানা ঘরে নিয়ে গিয়ে পায়খানার নাম করে সেখানে বসে বসে পড়ি, আর পড়ে সেখান থেকে চলে আসি। মানে বলার উদ্দেশ্য হলো যে কি ধরনের মহব্বত হয়ে যাওয়ার পরে তার চিঠিটাকে পড়তে চাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, ও আমার বান্দা আমি কে তুমি চিনো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। চিনো যে আমি কে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমাকে অস্বীকার করো, আমি কে আমাকে চিনো না। আরে দেখো, কাইফা বানাইনাহা ওয়াস সামা কাইফা বানাইনাহা, আসমানকে দেখো, নবমণ্ডলকে দেখো কেমন করে আমি তৈরি করেছি। একটা নয়, সাবা সামাওয়াত, 7টা আসমান বানিয়েছি। বল আরজু মিসলুহুন্না, জমিনকে দেখো কেমন করে আমি জমিন তৈরি করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন এই জন্য যে আল্লাহর তারুফ, আল্লাহর পরিচিতি। আমরা তো ঈমান এনেছি আমানতু বিল্লাহ, আল্লাহ আপনাকে আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ কেমন, যে আমার আল্লাহ এই যে আমাদেরকে মায়ের পেটে 3টে অন্ধকারের মধ্যে বানিয়েছেন। আমাদের প্রত্যেকটা মানুষকে 3টে অন্ধকারের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। আবার তিনি মানুষ এমন বানানেওয়ালা যে মা বাপ ছাড়াও মানুষ বানিয়েছেন। কেউ বানিয়েছেন কিনা? কাকে? আদম আলাইহিস সালামকে। না আদম আলাইহিস সালামের কোনো বাপ আছে, না আদম আলাইহিস সালামের কোনো মা আছে। সারা পৃথিবীর সমস্ত জায়গার মাটি থেকে আদমকে বানানো হলো। হাওয়া আলাইহিস সালামকে কার থেকে বানিয়েছেন? আদম আলাইহিস সালামের বাম দিকের পশলি থেকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়ে আসেন, আল্লাহ পাক তিনার বাম দিকের পাঁজরার হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে শুলিয়ে দিয়েছেন। শুলানোর পরে জান্নাতে যখন তিনার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মানুষের ফিতরতের ভিতরে, মানুষের আদতের ভিতরে একটা জিনিসই আছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে মেয়ের দিকে আকৃষ্ট হওয়া এটা তার স্বভাবগত ব্যাপার। তো হযরত আদম আলাইহিস সালাম যখন জেগে উঠলেন, দেখছে যে হাওয়া বগলে আছে। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যে তুমি কি একে স্ত্রী বানাতে চাও? বলে জি। বলে তাহলে কিন্তু তোমাকে দেনমোহর আদায় করতে হবে। বলে আল্লাহ দেনমোহরটা কি? বলে দেনমোহর হলো এটাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 7 বার দরুদ শরীফ পড়তে হবে। এ কথা লেখা আছে জালালাইন শরীফের টিকাতে লেখা আছে। জালাল শরীফের সাইডে এই কথা যেখানে আলোচনা আছে সেখানে ও টিকাতে লেখা আছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে পশরি থেকে বানালেন, আর ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে। মরিয়ম আলাইহিস সালাম একজন কুমারী মহিলা, তিনার পেট থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি গোসল করতে গিয়েছেন, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনাকে ফুঁকেছে, অর্থাৎ ফুঁক দিয়েছে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইলের ফুঁকের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের পেটে বিনা বাপে আল্লাহ পাক বানিয়েছেন। তো আল্লাহ তাবারক তাআলা সমস্ত রকমের আর পৃথিবীতে যত মানুষ আসছে সব মা বাপের মাধ্যম থেকে তৈরি হয়েছে। এবং কোথায় বানিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে? মায়ের পেটে 3টে অন্ধকারের ভিতরে। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। তো আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারক তাআলার নিয়ামত আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। কি গো ভাই, এমন কোন শিশির দেখেছেন যে শিশিরের উপরেও ছিদ্র আর নিচের দিকে ছিদ্র, পানি ঢাললে পানি পড়ে না?
এরকম কোন শিশির, আমার কথাটা বুঝতে পারছেন কি পারেননি? এমন কোন বোতল বা শিশির দেখছেন যে যার নিচেও পর্যন্ত ফুটো থাকে আর উপর থেকে পানি দিলে সে পড়ে না, আছে? আমরা সেই ছিদ্র শিশির, মুখ থেকে খাচ্ছি আর পেশাবের রাস্তা আছে, পায়খানার রাস্তা আছে, কিন্তু বার হচ্ছে না, ছিদ্র আছে। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তুমি তোমার নিজের মধ্যে দেখো আমার কত কুদরত নিহিত আছে। আল্লাহ যদি চাইতেন আমাদের পায়খানার রাস্তাটা আমাদের সামনের দিকেও বানিয়ে দিতে পারতেন, আর ওই পায়খানার রাস্তা থেকে সামনে থেকে যখন পায়খানা বার হতো, আর আমাদের মতো এরকম মানে কোনো ভালো একবারে সালিমুল ফিতরত মানুষ, সে দেখেই তাকে অনেক রকমের, কিন্তু এমনভাবে আল্লাহ পাক সিস্টেম বানিয়েছেন যে যতই ভালো থেকে ভালো মানুষ হোক না কেন, তার ওই পায়খানাকে পরিষ্কার করতে তার কোনো রকম ভাবে কোনো দ্বিধাবোধ হয় না, বরঞ্চ সেই পায়খানা শরীরে লেগে থাকলে তার অসুবিধা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কি বানিয়েছেন? আল্লাহ পাক বলছেন, দেখো, অতএব আমারই প্রশংসা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসার জন্য সর্বপ্রথমে 13 বছর পর্যন্ত মক্কার জিন্দেগিতে সাহাবাই কেরামদেরকে ঈমান বানিয়েছেন যে আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কারোর দ্বারা কিছু হয় না, এই বিশ্বাসে বিশ্বাসিত হও। আসমান থেকে বৃষ্টি বর্ষণ দেখছো, আল্লাহ বলছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি বর্ষণ আল্লাহর খাজানা থেকে আসে। জমি থেকে ধান হওয়া দেখছো, জমিনে ধান নাই, আল্লাহর খাজানাতে আছে। গাছ থেকে ফল দেখছো, গাছের মধ্যে ফল নাই, আল্লাহর খাজানাতে আছে। গরুর মধ্যে দুধ দেখছো, গায়ের ভিতরে দুধ নাই, আল্লাহর খাজানাতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর দ্বারাই কিছু হয় না, আল্লাহ থেকে হয়। এই কথা, এই বিশ্বাস সর্বপ্রথমে তোমার অন্তরের মধ্যে জমাও, তবে তো তুমি ঈমানওয়ালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই চান। আল্লাহর সঙ্গে সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করা। লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি সূরা লোকমানের ভিতরে তার বেটাকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া, এই আমার বেটা, এই আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। একমাত্র আল্লাহই সবকিছু করেন। আসমান ছিল না, আসমান বানিয়েছেন, জমিন ছিল না, জমিন বানিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথমে জমিনের উপরে, যখন পানির উপরে, আল্লাহর আরশ যখন পানির উপরে ছিল, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে ছিল। আল্লাহ তাবারক তাআলা পানির উপরে জমিন সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন। যদি পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন যারা বৈজ্ঞানিক বিজ্ঞান, তাদেরকে বলেন যে ভাই এই যে মাটিটা পানির উপরে আছে, সর্বপ্রথম কোথাকার মাটিটা তৈরি হয়েছিল? যারা বৈজ্ঞানিক আছেন, যারা বিজ্ঞান আর খুব নিয়ে গবেষণা করে জিজ্ঞাসা করবেন, একটাও মায়ের লাল দুনিয়াতে এরকম নাই, সে বলে দিতে পারবে। কিন্তু যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, তারা বলবে হ্যাঁ, সর্বপ্রথমে মাটির উৎপত্তি কাবা শরীফ থেকে হয়। বলে কোথায় কোথায় আছে? যে কোরআন শরীফে আছে, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথমে আল্লাহ তাবারক তাআলা জমিনের মধ্যে যে ঘর রেখেছেন, যে মাটির উৎপত্তি করেছেন, সেটা হলো কাবা শরীফ থেকে। কাবা শরীফ সর্বপ্রথমে পৃথিবীর প্রথম জায়গা যে মাটি তৈরি হয়েছে। আস্তে আস্তে করে মাটি ছড়াতে ছড়াতে যেখানে পানি রাখার দরকার পানি রেখেছেন, দরিয়া, নদী, নালা আর মাটি ছড়িয়ে দিয়েছেন। এবারে এই আপনার মাটিটা পানির উপরে যখন থাকলো, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, মাটি পানির উপরে, যেমন একটা নৌকা পানির উপরে থাকলে কি হয়? টলমল করছে, এদিক টলছে ওদিক টলছে। আল্লাহ তাআলা কি করলেন? পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি করে মাটির উপরে রেখে দিলেন। আর মাটির উপরে রাখার পরে একবারে পুরো স্থির, ফাস্তাকাররাতিল আরদ, জমিন এক জায়গায় স্থির হয়ে গেল। জমিন এক জায়গায় স্থির হওয়ার পরে যখন জমিন স্থির হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনি কি পাহাড়ের থেকেও আরো শক্তিশালী মখলুক বানিয়েছেন, যে এই পাহাড়টাকে মাটির উপরে রেখে দেওয়ার পরে মাটির স্থির হয়ে গেল এবং অস্থিরতা তার বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমি ওর থেকেও শক্তিশালী মখলুক বানিয়েছি, সেটা হলো লোহা, আল হাদিদ, লোহা। লোহার দ্বারাতে পাহাড় কাটা হয়, অর্থাৎ লোহার ভিতরে পাহাড়ের থেকেও বেশি শক্তি আছে, কারণ সে শক্তিশালী না হলে পাহাড়কে ভাঙতে পারবে না।
আবার ফেরেশতারা জিজ্ঞেস করছেন হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনাল হাদিদ, আল্লাহ পাক আপনি লোহার থেকেও শক্তিশালী মখলুক বানিয়েছেন? নাম, হ্যাঁ। আল নার, সেটা হলো আগুন। লোহাকে যখন আগুনের মধ্যে রাখা হয় তখন লোহা কি হয়ে যায় গো? গলে যায়। তাহলে আগুনের পাওয়ার লোহার থেকেও বেশি। আবার ফেরেশতা জিজ্ঞেস করছেন হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনান নার, আগুনের থেকেও শক্তিশালী মখলুক আল্লাহ আপনি বানিয়েছেন? নাম, সেটা হলো আল মা, পানি। যত ভরপুর আগুন হোক না কেন তার উপরে যখন পানি দিয়ে দেওয়া হয় আগুনটা কি হয়ে যায়? নিভিয়ে যায়। তাহলে পানির পাওয়ার আগুনের থেকেও বেশি। বলে হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনাল মা, পানির থেকেও আরো শক্তিশালী মখলুক নাম আর রিহ, হাওয়া। বলছে মেঘ ভর্তি পানিকে হাওয়া উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করছেন এর থেকেও শক্তিশালী মখলুক? বলে হ্যাঁ, এর থেকেও শক্তিশালী মখলুক হলো ইবনে আদম যখন সাদকা করে। এই সাদকা করলে, আর সাদকা তো তুৎফেউ গজবার রব, সাদকা হলো আল্লাহর অসন্তুষ্টিকেও ঠান্ডা করে দেয়, আল্লাহর গজবকেও ঠান্ডা করে দেয়। অর্থাৎ এক একটা আমলের কত পাওয়ার। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখেছেন যে আল্লাহর খাজানা থেকে সরাসরি আমি লেনেওয়ালা হয়ে যাই। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন নামাজের পাওয়ার বুঝেছিলেন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক এমনভাবে জুড়েছিলেন যে যখনই তিনাদের কাছে কোনো প্রয়োজন পড়েছে তো আল্লাহর কাছে চেয়েছেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক তার চাহাতকে পূরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। আর আমাদেরকে যে নামাজ দিয়েছিলেন, এই দুনিয়াতে নামাজ আসে না, দুনিয়াতে আল্লাহ ওহীর মাধ্যমে নামাজ পাঠান না। নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় ডেকেছিলেন গো? কোথায় ডেকেছিলেন? আমি সেই সময় ঘুমিয়েছিলাম, কারি ইয়াসিন সাহেবের কথা শুনতেছিলাম একটু। সর্বপ্রথমে বক্তব্য যে শুরু করেছিলেন কোরআন শরীফের সূরা ইসরা, বনু ইসরাইল পণ্ডপাড়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা